আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকে আবার নতুন একটা ওয়ালেট অফার শেয়ার করব এবং আজকে যে অফারটা শেয়ার করব এখানে যদি আপনি অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্ট করে যদি KYCটা সাবমিট করেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে $10 সমপরিমাণ টোকেন পাবেন, যেটা আপনি এখন এক্সচেঞ্জ করতে পারবেন না, বাট এটা কিছুদিন পরে যখন মার্কেটে আসবে তখন কিন্তু এটা আপনি সেল দিয়ে টাকাটা আপনার হাতে নিতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 20টা টোকেন দিবে। এখানে 20টা টোকেনের ভ্যালু দেখতে পাচ্ছেন যে বর্তমানে $10। সো এই 20টা টোকেন আপনি যদি হোল্ড করেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনার $100 প্রফিট আসতে পারে। সেটা নির্ভর করবে আপনার উপরে যে আপনি এখানে হোল্ড করবেন না এটা লিস্টেড হওয়ার পরে সেল করে দিবেন। সো আমি আপনাকে বলবো যে আমরা যেসব ওয়ালেট অফারে জয়েন করি, যে টোকেনগুলো প্রথমত আসে সেগুলো প্রাইস একটু কমই থাকে, তো সেগুলো হোল্ড করার পরে কিন্তু এখান থেকে প্রাইসটা অনেক আপ হয়, তখন এটা সেল দিলে কিন্তু খুব ভালো হয়, কিন্তু আমরা ভুল করে আমরা সেল দিয়ে দিই। তো আমি আপনাকে বলবো ওয়ালেট অফারে যে টোকেনগুলো আমরা পাই সেগুলো আপনারা কখনোই সেল দিবেন না, সেগুলো হোল্ড করবেন, সেখান থেকে ভালো টার্নিং কিন্তু আপনার আসবে। তো এই যে অফারটা, ওই অফারটা কেউ মিস করবেন না, সকলে এখানে অংশগ্রহণ করবেন। আর অবশ্যই অংশগ্রহণ করার জন্য এখানে আপনার NID কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে অ্যাকাউন্টটা, আর আপনার নিজের যদি না থাকে আপনার বাবা মারটা দিয়েও আপনি কিন্তু ভেরিফাই করতে পারবেন, যে কারো NID কার্ড দিয়ে কিন্তু ভেরিফাই এখানে করা যাবে। সেখান থেকে আপনি ভেরিফাই করার সাথে সাথে কিন্তু এখান থেকে আপনি 20টা টোকেন পেয়ে যাবেন। সো কীভাবে আপনি অ্যাকাউন্ট করবেন, কীভাবে ভেরিফাই করবেন, A to Z এই ভিডিওতে থাকতেছে। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা এখানে জয়েন করার চেষ্টা করবেন। আর এখানে কিন্তু মাস্ট বি আপনাকে KYC করতে হবে, KYC ছাড়া কিন্তু এখান থেকে আপনি টোকেন পাবেন না। অবশ্যই আপনাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করে তারপরে এখান থেকে আপনি টোকেনটা নিতে পারবেন, এবং ভেরিফাই করার পরে আপনাকে টোকেনটা দিবে। সো এখানে আপনার কাজ করতে হলে অবশ্যই আপনার NID কার্ডটা লাগবে, সেটা আপনার হতে পারে, আপনার অন্য কারোর হতে পারে, জাস্ট ভেরিফাই করতে হবে। সো A to Z আমি কিন্তু এই ভিডিওতে দেখাবো, অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ কন্টিনিউ করেন। আর নতুন বন্ধুরা যারা আছেন এয়ারড্রপ কি, এয়ারড্রপে কীভাবে কাজ করতে হয় এটা জানেন না, তো আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে দেখবেন যে এয়ারড্রপ কী বলে একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে এয়ারড্রপ সম্পর্কে আপনার কিন্তু A to Z ধারণা চলে আসবে, তখন আপনি এয়ারড্রপ নিয়ে কাজ করতে পারবেন। আর নতুন বন্ধুরা যারা আছেন, এখন যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে আপনারা ফলো করে দিবেন। সো বেশি কথা বাড়াবো না, তো আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আজকের এয়ারড্রপ অফার বলে যে লিঙ্কটা থাকবে, ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাকে নিয়ে আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। সো টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে এখনও জয়েন না করে থাকেন অবশ্যই জয়েন করে নেবেন, কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন নিত্য নতুন এয়ারড্রপ শেয়ার করা হয়, যেখান থেকে আপনি ভালো একটা ইনকাম করে নিতে পারবেন। সো তারপর আপনি এরকম একটি পোস্ট কিন্তু দেখতে পারবেন। সো এখান থেকে দেখেন যে ডাউনলোড অ্যাপ, তো আপনি ডাউনলোড অ্যাপ লিঙ্কে ক্লিক করবেন। ডাউনলোড অ্যাপ লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে, প্লে স্টোর থেকে আপনাকে অ্যাপসটা ডাউনলোড করতে হবে। তো অলরেডি আমি এখানে অ্যাকাউন্ট করছি, অ্যাকাউন্ট করার পরে আমি KYCর জন্য তাদের কাছে অ্যাপ্রুভ করছি, মানে KYCর জন্য সাবমিট করছি, সেটা এখনও পেন্ডিংয়ে আছে। যেহেতু আমি এখানে অ্যাকাউন্ট করছি, তো আমি অ্যাকাউন্ট করার সময় কিছু স্ক্রিনশট রেখে দিয়েছিলাম যে কীভাবে এখানে আপনি অ্যাকাউন্ট করবেন। সো স্ক্রিনশটগুলো আপনারা A to Z ফলো করবেন, A to Z ফলো করলে আপনি এখানে অ্যাকাউন্ট করতে পারবেন। সো আমি আপনাকে স্ক্রিনশটগুলো দেখাইতেছি। সো আপনি লিঙ্কে ক্লিক করার পর আপনাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে আসবে, প্লে স্টোর থেকে আপনি এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। সো এটা ডাউনলোড করার পরে আপনি এখান থেকে ইনস্টল করবেন। সো ইনস্টল করে এখান থেকে ওপেন করবেন। সো ওপেন করার পরে এখানে আপনার এরকম লোড নিবে অ্যাপসটি যখন আপনি ওপেন করবেন। সো তারপরে আপনার সামনে এরকম একটি পেজ আসবে, এখানে আপনি দেখেন নিচে লেখা আছে রেজিস্টার হিয়ার, আপনি রেজিস্টার হিয়ারে ক্লিক করবেন। রেজিস্টার হিয়ারে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি পেজ আসবে। সো আপনি উপরে দেখেন ইমেল অ্যাড্রেসের জায়গায় ইমেল অ্যাড্রেস দিবেন, এবং এখানে একটা টিক দিয়ে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। সো কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম, এখানে আপনি যে ID কার্ডটা দিয়ে ভেরিফাই করবেন আপনার অ্যাকাউন্টটা, ওই ID কার্ডের ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা এখানে দিয়ে দিবেন, এবং নিচে একটা নাম্বার দিয়ে দিবেন, সেখানে বাংলাদেশ অটোমেটিক সিলেক্ট করা থাকবে। তো তারপর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। সো কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখেন পাসওয়ার্ড দিতে হবে। সো এখানে পাসওয়ার্ড দিতে একটু আপনার প্রবলেম হতে পারে, তো আমি আপনাকে বলে দিতেছি এখানে কোন পদ্ধতিতে পাসওয়ার্ডটি দিবেন। প্রথমত আপনার নাম দিবেন, নামের সাথে কিছু সংখ্যা দিবেন, যেমন 1 2 3 এরকম সংখ্যা দিবেন, এবং একটা স্পেশাল ক্যারেক্টার দিতে হবে। স্পেশাল ক্যারেক্টার মানে আপনার যেমন ডলার চিহ্ন আছে, @ আছে, হ্যাশট্যাগ আছে, এগুলো দিয়ে দিবেন একটা। সো দেওয়ার পরে আপনি ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। সো ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এরকম একটু লোড নিবে। সো লোড নেওয়ার পর এখানে এরকম একটা পেজ আসবে যে ইওর অ্যাকাউন্ট ক্রেডিট সাকসেসফুল। সো এখানে আপনি লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ আসবে। সো আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট করছেন ওই ইমেল অ্যাড্রেসটা ওপেন করবেন, ওই ইমেলটা ওপেন করবেন, দেখবেন যে এরকম একটা মেল করা হবে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য। সো আপনি মেলটা ওপেন করার পর এরকম একটা লিঙ্ক আপনাকে পাঠানো হবে। সো এরকম একটা লিঙ্ক পাঠানোর পরে এখানে লিঙ্কের উপরে আপনি ক্লিক করে দিবেন। লিঙ্কের উপরে ক্লিক করলে এখানে দেখেন যে ইওর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড, আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তখন আপনি এইগেন অ্যাপসে ঢুকবেন। অ্যাপসে ঢোকার পরে আপনি যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট করছেন ওই ইমেল এবং যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি এখানে লগ ইনে ক্লিক করবেন। সো লগ ইনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরকম একটি পেজ আসবে।
সো মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এটা। সো এখানে দেখেন যে একটা রেফার কোড বসানো আছে, এই রেফার কোডটা আপনি কোথায় পাবেন? রেফার কোডটা পেয়ে যাবেন আমাদের যে টেলিগ্রাম পোস্টটা আছে না, যেখান থেকে আপনি অ্যাপটা ডাউনলোড করছেন, এখানে কিন্তু রেফার কোডটা পেয়ে যাবেন। সো এই রেফার কোডটা এখানে জাস্ট ওয়ান ক্লিক করলে কপি হয়ে যাবে। আপনি এই রেফার কোডটা কিন্তু এখানে অবশ্যই দিবেন, এখানে না দিলে কিন্তু আপনি এখান থেকে ওই যে 20টা টোকেন আপনার পাওয়ার কথা আছে অ্যাকাউন্ট ভেরিফাই করার পরে, ওই 20টা টোকেন এখান থেকে কিন্তু পাবেন না। সো অবশ্যই রেফার কোডটা আপনি এখানে দিয়ে দিবেন। সো রেফার কোডটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং টেলিগ্রামের পোস্টটাতেও দিয়ে দিব। সো রেফার কোড দেওয়ার পর এখান থেকে সেন্ড বাটন আছে, তো আপনি সেন্ড বাটনে ক্লিক করবেন। সো সেন্ড বাটনে ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখেন আপনার সামনে এরকম একটি পেজ আসবে যে কোড সেন্ড সাকসেস, তো এরকম একটা পেজ আসবে। সো এখান থেকে তারপর আপনি দেখেন ওয়ালেট পাবেন, এই যে নিচে ওয়ালেট। সো আপনি ওয়ালেটে ক্লিক করবেন। সো ওয়ালেটে ক্লিক করার পরে এখানে ক্রেডিট এ নিউ ওয়ালেট, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। সো তারপরে এখানে দেখেন যে এটুকু আপনি কিন্তু ভালো করে ফলো করবেন যারা অ্যাকাউন্ট করবেন, মানে আমি এই যে বিষয়টা এখানে দেখেন এই যে ওয়ালেট ক্রেডিট করার যে বিষয়টা, এটা কিন্তু ভালো করে আপনারা ফলো করবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা খুলতে পারবেন না। সেখানে আপনি এগুলোতে টিক দিয়ে দিবেন, দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। সো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে, যেরকম আমরা নগদ বিকাশে পাসওয়ার্ড দিই, এরকম আপনার 4 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। সো এইখানে পাসওয়ার্ডটা আপনার 2 বার চাবে। তো তারপর এখানে দেখেন যে আমাদেরকে বলতেছে যে মানে আমরা কিছু রিকভারি পার্টস দিবে, মানে ম্যানোমিক পার্টস যেটা বলে রাখি, ট্রাস্ট ওয়ালেটে যেমন 12টি ম্যানোমিক পার্টস আছে। তো এখান থেকে আপনি কয়টা ম্যানোমিক পার্টস নেবেন আপনার হচ্ছে অ্যাকাউন্টের জন্য, তো এখানে 12টা সিলেক্ট করে দিবেন, কারণ 24টা পার্টস নিলে এটা অনেক বেশি হয়ে যায়। তো এখান থেকে 12টা সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। সো কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন যে এখানে আপনাকে ম্যানোমিক পাস দেওয়া হবে 12টি। এই ম্যানোমিক পাসটা আপনি একটা স্ক্রিনশট রাখবেন এবং এইগুলো আপনি দরকার খাতায় লিখে রাখবেন, কারণ এখানে কপি করার কোনো অপশন নাই, কারণ এগুলো আপনার পরবর্তীতে কিন্তু আপনার অ্যাকাউন্টটা লগ আউট হয়ে গেলে এই ম্যানুয়াল পাস দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। সো অবশ্যই এখানে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং স্ক্রিনশটটা এমন জায়গায় রাখবেন যে যেটা আপনার দেখা যাচ্ছে ওখান থেকে আপনি সংরক্ষণ করে নিতে পারবেন পরবর্তীতে। সো তারপরে এখান থেকে এখানে আপনার এরকম একটি পেজ আসবে। সো এখান থেকে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন, কন্টিনিউতে ক্লিক করে দিবেন। সো এখানে দেখেন কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আমাদেরকে বলতেছে সিলেক্ট ইওর, দেখেন এখানে কিন্তু আমাদের কিন্তু একটা প্রথম নাম্বার যে ওয়ার্ডটা ছিল সেই ওয়ার্ডটা কিন্তু আমাদের এখানে সিলেক্ট করতে বলতেছে। তো আপনি এখানে ক্লিক করে দিলে আপনার সামনে নিচে ওয়ার্ডগুলো এলোমেলো করে সাজানো হয়ে যাবে, মানে আগে যে ওয়ার্ডগুলো আপনার মানে সিরিয়াল বাই সিরিয়াল সাজানো ছিল, যেটা স্ক্রিনশট নিয়েছেন ওখান থেকে আপনি সিরিয়াল বাই সিরিয়াল এখানে সাজিয়ে দেবেন। প্রথম নাম্বার ওয়ার্ডটা যা ছিল এখান থেকে আপনি এই যে এরকমভাবে দেখেন প্রথম নাম্বার ওয়ার্ড আমার এটা ছিল, তো এটা এখানে সাজিয়ে দিবেন। তারপরে নাম্বার এইগুলো ছিল, তো এইভাবে দেখেন এই যে 4 নাম্বার ওয়ার্ড এখান থেকে দিয়ে দিবেন। সো এখানে দেখেন যে সেমভাবে কিন্তু আপনার সবগুলো কিন্তু এখানে সঠিক দিতে হবে, এখানে ভুল পার্স দিলে কিন্তু আপনি এখান থেকে পারবেন না ওয়ালেট ক্রিয়েট করতে, ঠিক আছে। আর এগুলো খুবই ইজি, জাস্ট আপনি ট্রাই করলে কিন্তু হয়ে যাবে। সো তারপর এখানে দেখেন আমি 12টি ম্যানুমিক পার্টস দিয়ে দিয়েছি এবং এখানে 11 নম্বর ম্যানুমিক পার্টস যেটা এটা, সেটা দিয়ে দিলে আপনার কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর এই ম্যানুমিক পার্টসগুলো কিন্তু আপনার ক্ষেত্রে অন্যটা থাকবে, আমার ক্ষেত্রে অন্যটা থাকবে, আরেকজনের ক্ষেত্রে অন্যটা থাকবে, ঠিক আছে। সো এখানে তারপরে আপনার এখানে ম্যানুমিক পার্টসটা যখন আপনি সিলেক্ট করে দিবেন লাস্ট ম্যানুমিক পার্টসটা, তখন আপনার সামনে এরকম একটি পেজ আসবে সেন্ড সাকসেসফুল, তো সেন্ড সাকসেসফুল। সো এরকম আসার পরে আপনি এখান থেকে গেট ইতে ক্লিক করবেন, তারপর আপনার সামনে এরকম একটি পেজ আসবে। সেরকম একটি পেজ আসার পরে এখানে ক্রেডিট ওয়ালেটে ক্লিক করলে এখানে আপনার সামনে এরকম লোড নিবে, কিছুক্ষণ লোড নিতে পারে। সো লোড নেওয়ার পরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে, মানে আপনার অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণভাবে খোলা হয়ে যাবে এবং এখানে এইবার আপনাকে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। সো আপনার হাতে এনআইডি কার্ডটা নিয়ে নিন আপনার পাশে। সো অবশ্যই এনআইডি কার্ডটা এখন লাগবে। তো এখান থেকে আপনি উপরে দেখেন যে 3 ডট আইকন আছে, 3 ডট আইকনে ক্লিক করে দিবেন। সো এখানে দেখেন আমাদের ব্যালেন্সগুলো কিন্তু এখানে 0 থাকবে, যেহেতু আমরা কিন্তু এখানে কোনো অ্যাকাউন্ট ভেরিফাই করি নাই, আমাদের মূলত এই টোকেনটা দেওয়া হবে, এই যে এই টোকেনটা, সো এটা আমাদের দেওয়া হবে। সেখান থেকে আছেন 0। সো আপনি উপরে 3টা আইকনে ক্লিক করবেন, 3 ডট আইকনে। সো 3 ডট আইকনে ক্লিক করার পরে এখান থেকে আপনার দেখেন যে ভেরিফাই অ্যাকাউন্ট, সো ভেরিফাই অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিবেন। সো ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। সো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং মোবাইল নাম্বার আপনার যেটা আপনি দিয়েছিলেন সেটাই থাকবে। তো তারপর একটু নিচে দেখবেন যে আপনার হচ্ছে অ্যাড্রেস দিতে বলবে এবং ডেট অফ বার্থ দিতে বলবে। উপরে আপনার আইডি কার্ড অনুযায়ী ডেট অফ বার্থটা দিয়ে দিবেন, অ্যাড্রেসটাও আইডি কার্ড অনুযায়ী দিবেন। এখানে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে এবং আপনার আইডি কার্ডের পিছনে দেখবেন যে পোস্টাল কোড আছে, ওই পোস্টাল কোডটা আপনাকে এখানে দিতে হবে। সো দেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। সো কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে উপরে একটা সিলেক্ট করা থাকবে এবং আপনার আইডি কার্ডের মানে যে নম্বরটি আছে আইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিবেন।
আপনার এটা সিলেক্ট করা থাকবে, আইডি কার্ড নাম্বারটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। সো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে বলতেছে আপলোড ইউর ডকুমেন্ট। সো এখন আপনার ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। সেখানে একটু বোঝার বিষয় আছে, আপনার ভিডিওটি কিন্তু কন্টিনিউ করেন। সেখানে আপনি ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটি পেজ আসবে, এরকম মানে লোড নিবে। সো লোড নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন, এখানে আপনি ক্লিক করে দিবেন। সো ভেরিফিকেশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আবারও আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন, কারণ এখানে আপনার ইউনাইটেড স্টেট সিলেক্ট করা থাকবে, এখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। সো এখানে বাংলাদেশ সিলেক্ট করে এখানে সিলেটে ক্লিক করবেন। সিলেটে ক্লিক করার পরে এখানে দেখেন যে ন্যাশনাল আইডি কার্ড, সেখানে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট দিয়েও করতে পারবেন। সো এখান থেকে আমি বলবো যে ন্যাশনাল আইডি কার্ড যার যেটা আছে সেটা দিয়ে করবেন। তো আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে দেখাইতেছি। তো ন্যাশনাল আইডি কার্ডে এখানে ক্লিক করে দেবেন। আইডিতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি পেজ আসবে। সো আপনি চাইলে আপনার ফোনে যদি আগে থেকে যদি আইডি কার্ডের ফটো থাকে, সেক্ষেত্রে আপলোড এই ফটোতে ক্লিক করে আপনি ওই ফটোটা আপলোড করতে পারেন। অথবা আপনি যদি চান যে নতুন করে তুলবেন, সেক্ষেত্রে আপনি এই যে ক্যামেরা আইকন আছে, ক্যামেরা আইকনে ক্লিক করে দিবেন। সো ক্যামেরা আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার একটু লোড নিবে এরকম। সো লোড নেওয়ার পরে আপনার সামনে এরকম একটি পেজ আসবে। আচ্ছা, এখানে আপনার হচ্ছে যদি এখানে ফটো আপলোড করেন, এখানে ক্যামেরা আইকনে ক্লিক করার পরে আপনার সামনে হচ্ছে এরকম একটা বক্স আসবে, আমি দেখাইতেছি। এরকম একটা বক্স আসবে যে সেখানে আপনার ক্যামেরাটা ওপেন হবে এবং ওই বক্সটার ভিতরে আপনার আইডি কার্ডে একটা ফটো তুলবেন। প্রথমত আপনার যেদিকে ছবি থাকে ওই দিক করে একটা ফটো তুলবেন। তোলার পরে তারপর ওখানে আপলোডে ক্লিক করার পরে আবার আপনার সামনে একটা এরকম বক্স আসবে। সেখানে আপনার হচ্ছে আইডি কার্ডের ব্যাক পেজ যেটা আছে, পিছনের যেটা অ্যাড্রেস যেখানে থাকে ওইটা একটা ফটো তুলবেন। সো ফটো তোলার পরে আপনি যখন সাবমিটে ক্লিক করবেন, আপনার সামনে এরকম একটি পেজ আসবে। সো এরকম একটি পেজ আসার পরে আপনি হচ্ছে এখান থেকে দেখেন আপনার ফেসটাকে কিন্তু ভেরিফাই করতে হবে। সো আপনার ফেসটা ভেরিফাই করার জন্য এখান থেকে আপনি গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পরে আপনার যে ক্যামেরাটা আছে, সামনে যে ক্যামেরাটা থাকে, এইটা আপনার ওপেন হয়ে যাবে। সো আপনি যেভাবে সেলফি ওঠে এরকমভাবে আপনার কাছে একটা অপশন আসবে, এই যে এখানে দেখেন যেভাবে আছে এরকমভাবে একটা অপশন আসবে। সো ওই অপশনের ভিতরে আপনার ফেসটা রাখবেন। ফেসটা রাখার পরে আপনাকে বলবে যে ডান দিকে ঘোরানোর জন্য ঘাটটা, তারপর সে বাঁ দিকে ঘোরানোর জন্য। সেইভাবে আপনি ডান দিকে বাঁ দিকে ঘোরাবেন। এখানে আপনাকে সব বলেই দিবে যে কী করতে হবে। ডান দিকে বাঁ দিকে ঘোরানোর পরে যেখানে দেখেন যে এরকম একটা পেজ আসবে, আপনার ফেসটা এর ভিতরে রাখতে হবে। সো ডান দিকে বাঁ দিকে ঘোরানোর পরে আপনার অটোমেটিক কিন্তু তারা নিয়ে নেবে, আপনাকে ফটো তোলা রাখবে না, তারা অটোমেটিক ডিলিট করে নেবে। সো ডিলিট করে নেওয়ার পরে আপনার সামনে এরকম ভেরিফিকেশন লেখা দিবে উপরে, দেখেন ভেরিফাই, সে এরকম লেখা দিবে। তো এখানে একটু ওয়েট করবেন। সো একটু ওয়েট করার পরে এখানে আপনার এটা ডান হয়ে যাবে। সো ডান হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি এই যে এখানে ডানে ক্লিক করার পরে এখানে দেখেন যে উপরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা পেন্ডিংয়ে আছে। সো এখানে এরকম পেন্ডিং লেখা দিবে। সেখান থেকে আপনি গো টু প্রোফাইলে ক্লিক করে দিবেন। গো টু প্রোফাইলে ক্লিক করলে দেখেন যে এখানে মূলত ভেরিফাই করতে আপনাকে এরা বলতেছে যে দেখেন যে 10 দিন লাগতে পারে। সেখানে ভেরিফাই করতে 10 দিনও কিন্তু লাগতে পারে। সেক্ষেত্রে আপনি এখানে ওয়েট করবেন, ঠিক আছে, ওয়েট করবেন। দেখা যাচ্ছে এখানে 72 ঘন্টার ভিতরে ভেরিফাই তারা করে দিবে। যেহেতু আমার ভেরিফাইটা এখনও কমপ্লিট হয় নাই, সো তারপর এখান থেকে আপনার পেন্ডিংটা দেখতে পারবেন। সো পেন্ডিংটা দেখার পরে এখান থেকে আমি আমার অ্যাপসটা ওপেন করে দেখি যে আমাকে এখনও ভেরিফাই করছে কি না। সো এখান থেকে আমি আমার ওয়ালেটটা ওপেন করতেছি। সো এখানে আপনারা সাবমিট করার পরে 24 ঘন্টায় হয়ে যেতে পারে, এখানে 48 ঘন্টাও লাগতে পারে, 72 ঘন্টাও লাগতে পারে, ঠিক আছে। যেহেতু এখানে অনেকজন অ্যাকাউন্ট করছে, সবাই ভেরিফিকেশনের জন্য রিকোয়েস্ট দিতেছে, তো অনেক ভেরিফিকেশন পেন্ডিং থাকতেছে। সেখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করার পরে এখানে দেখেন যে আমার এখন পর্যন্ত কিন্তু এটা পেন্ডিংয়ে আছে, ভেরিফাই পেন্ডিং। তো এখানে যখন আপনার ভেরিফাইড লেখা দিয়ে দিবে তখনই কিন্তু আপনার যে ব্যালেন্স আছে এখানে, এই যে ব্যালেন্সটা থাকবে এখানে ওয়ালেটে, সেই ব্যালেন্সে কিন্তু আপনাকে $10 সমপরিমাণে তারা টোকেনটা দিয়ে দিবে। এই যে PHL যে টোকেনটা আছে এই টোকেনটা আপনাকে ব্যালেন্সে দিয়ে দিবে। সো এই টোকেনটার এখন ভ্যালু থাকবে $10, 20 টাকা সমান। সো এটা আপনার হোল্ড করবেন পাওয়ার পরে, এবং এটা হচ্ছে এখনই কিন্তু আপনার সেল দিতে পারবেন না, হয়তো এখনও সেল দিতে পারবেন না, কিছুদিন পরে আপনি এটা সেল দিতে পারবেন। সো ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আপডেট দিয়ে দিব যে অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। সো এবং কোনো আপডেট যদি এই অফারটা থাকে সেক্ষেত্রে আপনার জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাশে থাকতে হবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে। সো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা প্রতিদিন নিত্য নতুন এয়ারড্রপ পেয়ে যাবেন, যেখান থেকে আপনার মোটামুটি ভালো একটা ইনকাম হয়ে যাবে কিন্তু মাস শেষে। সো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।